আসবে আসবে বলে কিন্তু এসেই পড়েছে। সে হলো শীত। শীত কিন্তু আইসা পড়ছে। আর শীতের ওয়েদার কিন্তু খুবই ভালো লাগে। শীতের দিনে আসলে সব কিছুই অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো এই তো সকাল সকাল নতুন একটা ভিডিওর সাথে সামনে আসলাম আপনাদের সাথে। তো এই তো এখনও গতকালকে যে কাপড়গুলি ধুয়েছিলাম সেই কাপড়গুলি এখন গোছাবো আর ঘর দুয়ার গোছগাছ করবো। তো নাস্তা টাস্তা কিন্তু এখন আমাদের এখনও করা হয়নি, যেহেতু শীতের দিন একটু ঘুম থেকে লেট করে ওঠা পড়ে। আমি কিন্তু ভোর 5টা বাজে একবার উঠি, তারপরে আবার আপনাদের ভাইয়া চলে গেলে তারপরে আবার একটু শুই, যেহেতু আমার অনেক সকাল ওঠা পড়ে। আর নিহাই এখন তো ওর পড়াশোনা এখন আর বন্ধ, এখন তো আর নাই, যার কারণে ও একটু লেট করে ওঠে। তো লেট করে উঠলে লেট করে সব কিছু কাজই লেট হয়ে যায়। তো এই তো এখন আমি সব কাজগুলো করবো, কাপড় চোপড় ভাঁজ করে ঘর দুয়ার ঝাড় দিতে হবে, বাসি ঘর ঝাড় দিয়ে তারপর নাস্তা করব। তো আর আসলে এখন নাস্তা কিন্তু আসলে ওরকম হয় না, নাস্তা হয় ফাঁকিবাজি নাস্তা, যার যেটা মন চায় সে সেটাই খায় ফেলায়। তো এই তো এখন কাপড়গুলি গোছাই নিয়ে আমি ঘরটা ঝাড় দেবো। আর শীতের দিন কিন্তু কাজ করতে অলস লাগে, বসে থাকলে বসেই থাকতে ভালো লাগে, আর কাজ করলে কিন্তু কাজই ভালো লাগে। তো শীতের দিনটাই আসলে ওরকম, ওয়েদারটা যেরকম কাজও আসলে ওরকম, মানুষের শরীরে অলসতা একটু বেশি বেশি থাকে। যাই হোক, আজকে একটু দোকানে যেতে হবে, যেহেতু শীত এসে পড়ছে। শীতের কোনো কিছু এখন আনা হয় না, ক্রিম তেল ক্রিম টিম আনা হয় না, তো সেগুলো আজকে যাব। তো ভাবতেছি তাড়াতাড়ি রান্না করে তারপর একটু নিহাকে নিয়ে বাইরে যাব, এই জন্য সকাল সকাল সব কাজ শেষ করতেছি। সকাল সকাল অবশ্যই এখন কিন্তু প্রায় 11টার মতো বাজে। তো এই তো কাপড়গুলি গোছগাছ করলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম। আর এত ধুলা কোত্থেকে আসে সেটা জানি না। তো একটু নিচে গেলাম, হঠাৎ চা বানাতে গেছে, যাই দেখে চা পাতা শেষ। তো একটু নিচে গেলাম, চিনি আনলাম, চা পাতা আনলাম, তোমাদের ভাইয়ের জন্য একটা গ্যাস্ট্রিকের লিকুইড সিরাপ আনলাম। তো এখানে একটা বসুন্ধরা চা পাতা আনলাম। তো জিনিসপত্রের আসলে এত দাম, কীভাবে সাধারণ মানুষ খাবে সেটাই হলো টেনশন, প্রচুর দাম জিনিসের। তো এই তো আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর হলো সিম আলু দিয়ে। তো তো শর্টকাটই দেখালাম, একটা তরকারি রান্না করবো, রান্না আসলে আরও অনেক কিছু করছি, তো এত বড় ভিডিও করলাম না। এত বড় ভিডিও আসলে এমনিতেই দেখে না, আর বেশি বড় হলে এত আরও দেখতে চায় না। তো শর্টকাটই দেখাইলাম। তো এই তো এখন রান্না করবো চিংড়ি মাছ। তো এখানে চিংড়ি মাছগুলো কিন্তু বড় বড়ই ছিল। তো ওইভাবে রান্না করলে আসলে কিন্তু রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল, কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি পরে, কিন্তু আগে আমি খাইছি। তো এই তো এখন এই যে, আর সবুজ সবুজ সিম, আসলে শীতের দিনে আসলে অনেক রকমের বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, খুবই সুন্দর লাগে সবজিগুলি। আর দেখতেও ভালো লাগে, বড় বড় ফুলকপি, ফুলকপিটা বেশি ভালো লাগে। তো এই তো দিনে আসলে অনেক ধরনের সবজি পাওয়া যায়, যা গরমের দিনে পাওয়া যায় না, তাই শীতের দিনে আসলে সবজি কিন্তু অনেক মজা লাগে। তো এই তো এখন দিয়ে দিব ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা ফ্রোজেন করা ছিল। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এই তো এখন আমি আর নিহা রেডি হয়েছি, একটু বাইরে যাব। তো বাইরে কি, আমাদের বাসার সামনে একটা দোকান আছে, তো সেই দোকানে যাব। আর আমরা সবসময় এই দোকান থেকে টুকিটাকি কেনাকাটা করি, সেটা তোমরা ভালো ভিডিও দেখলে বোঝো। তো এখানে ইয়ামিনের জন্য পুতুল দেখতেছিলাম। তো যেই পুতুলগুলি চাই সেটা এখানে ছিল না, সেই জন্য নেওয়া হয় না। তো এখানেই তো এই দোকানটাতে ভাইয়াটার ব্যবহার আচার খুবই ভালো, দোকানটাও খুব সুন্দর, কথাবার্তা খুবই, ব্যবহার আচার খুবই ভালো ভাইয়াটার। তো এখানে অনেক কিছু নেওয়া হয়েছে, এখানে নেওয়া হইতেছে যে চুলে যে দেয় ভিটামিন তেলটা, সেটা নেওয়া হইতেছে, অনেক কিছু নেওয়া হয়েছে। তো সব কিছু নেওয়া শেষ, এখন নিহা দেখতেছে সে কী নিবে। তো অনেক শীতের দিনে আসলে কিন্তু অনেক কিছুই লাগে, গরমের দিনে কিন্তু আসলে ওইভাবে কিছু লাগে না। আর শীত আসছে, গলা খালি খুসখুস করে, তো কেমন একটা অবস্থা। তো এই তো এখানে যে তেলটা নিলাম, তো তেলটা আসলে ওয়াটার। তো এই তেলটা নাকি খুবই ভালো বলতেছে ভাইয়া, যে খুশকির জন্য নাকি অনেক ভালো, এটা তেলটা ব্যবহার করলে খুশকি হয় না, আর চুলও পড়ে না। তো দেখি ট্রাই করি, দেখি, অনেক কিছুই তো করলাম খুশকির জন্য। তো শীত আসলে আমার মাথা অবশ্য অনেক খুশকি হয়, এমনি খুশকি হয় না, কিন্তু শীত আসলে আমার মাথা প্রচুর খুশকি হয়, আমারও নিহারও। তাই এটা নিয়ে নিলাম। তো এটা আমাদের অনেক দিন চলে যাবো আমার আর নিহার। তো প্রায় অনেক কিছুই নিলাম শীতের জন্য, কারণ শীত আসলে অনেক কিছুই লাগে। তো এই তো একটা গ্লিসারিন নিলাম, অনেক কিছু নিলাম। তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো বাসায় গিয়ে। তো এই তো তো বাসায় চলে যেতেছে, এখন আমাদের সব কেনাকাটা শেষ। তো এই তো 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 এই তো এখন বাসায় আসলাম, দেখো কি কী নিলাম। তো অনেক কিছুই কেনাকাটা করলাম। তো অনেক কিছু না, আসলে আমাদের মধ্যবর্তী ফ্যামিলির জন্য এটি অনেক কিছু। তো এই তো এখানে একটা ফেস ওয়াশ নিলাম, তো এইটা কিন্তু ইন্ডিয়ান। আসলে নিতে মন চায় অনেক কিছু, কিন্তু চাইলে আসলে সব কিছু হয়ে ওঠে না, একটু একটু করে করতে হয়। আর জিনিসপত্রের যেই দাম, প্রচুর দাম, গত শীতের থেকে এবার আরও অনেক দাম। তো যতটুকু পারলাম ততটুকুই কেনাকাটা করলাম, দেখি পরে আবার নিয়ে আসবো। তো এই তেলটা লাগাই দেখি এটা আসলে কীরকম হয়, চুল পড়া বন্ধ হয় কিনা, খুশকি পড়া বন্ধ হয় কিনা। তো তোমরা, আমি দেখি এটা ট্রাই করে, তারপর অবশ্যই তোমাদেরকে বলবো তেলটা আসলে কেমন।
তো এই তো এগুলি আসলে নিহার জিনিস। আর আমি শুধু ওই যে তেল আর ওই ফেস ওয়াশটা এগুলি নিলাম, গ্লিসারিন নিলাম। তো এই তো এখানে ইয়ামিন আছে, সে দুষ্টুমি করতেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, প্লিজ ভিডিওটা দেখবা, পাশে থাকবা। এই তো আর এখানে ভিটামিন ক্যাপসুল আনা হয়েছে মাথায় দেওয়ার জন্য। এগুলো আমি আসলে কখনো ব্যবহার করিনি, ফার্স্ট আনলাম, দেখি কেমন হয়। তো নেহা বলতেছে আম্মু এগুলো ব্যবহার করলে ভালো। তো ভালো ঠিক আছে, আমরা কিন্তু আসলে আমি কখনো ব্যবহার করি নাই, নেহা করতো। তো এই তো এখানে ইয়ামিন আছে।